बात दिल की नजरों ने की सच कह रहा तेरी कसम तेरे बिन अपना लेंगे। তো বন্ধুরা আজকে আমি বেশি কথা বলবো না, কথা না বলে চলে যাব আমাদের ভিডিও এডিটিং এ। তো এই ধরনের ভিডিও এডিটিং করতে গেলে আপনাকে যা করতে হবে, আমাদের ডেসক্রিপশনে দেওয়া একটি লিংক আছে, সেই লিংক থেকে আপনারা অবশ্যই গ্রিন স্ক্রিন ভিডিওটা ডাউনলোড করে নেবেন। তো এখন প্লাস আইকনে ক্লিক করবেন ভিডিও এডিটিং এর জন্য এবং এখান থেকে অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা যা করবেন, কয়েকটি পিকচার নিয়ে আসবেন, আপনারা গুগল থেকে ডাউনলোড করবেন, সেগুলা সামনে নিয়ে আসবেন। ওকে, তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর এটিকে স্টার্ট পজিশন এবং এন্ড পজিশন সিলেক্ট করে নেবেন সবগুলা। ওকে, তারপর এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করে ট্রান্সিশনটা অ্যাড করে নেবেন। আপনার ইচ্ছা মতো এখানে ট্রান্সলেশন অ্যাড করতে পারেন, এতে কোনো বাধা নেই, আপনার ইচ্ছা মতো যে কোনোটা আপনি নিতে পারেন। প্রত্যেকটিতে ট্রান্সলেশন আপনি দিয়ে দিবেন। ওকে, হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে সেখান থেকে এপেক্সে ক্লিক করবেন। ক্লিক করে তারপর এখানে দেখতে পাচ্ছেন বেসিক এফেক্ট, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে গাউসিয়ান ব্লার সেটি দিয়ে দিবেন, অর্থাৎ ব্লার করে নেবেন। তারপর ব্লারটা বাড়িয়ে নেবেন, ফুল স্ক্রিন করে দেবেন। দেওয়ার পর সেটা আপনার ভিডিও সাইজ অনুযায়ী করে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর যা করবেন, এখানে লেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর আমি যে আপনাদেরকে প্রথমেই বললাম যে একটি লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো সেটি আপনারা ডাউনলোড করে নেবেন অবশ্যই। ওকে, তারপর সেটি অ্যাড করবেন। এখানে ডাউনলোড করার পর সেটি পজিশন মতো কেটে নেবেন বাকি অংশটা। তারপর সেটাকে বড় করে নেবেন, এখানে দেখতে পাচ্ছেন। ওকে, বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এখানে সেই অংশটিতে আবার ক্লিক করবেন, যেটি মাত্র নিয়ে আসলাম আমি, দেখতে পাচ্ছেন। তারপর এটিকে ক্রোমা কি করে দেবেন, ক্রোমা কি করে এনেবল করে দেবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর তারপর এখানে এক্সপোর্ট আইকন দেখতে পাচ্ছেন, এখানে এক্সপোর্ট আইকনে দিয়ে তারপর এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট। তো এখানে ব্যাক করবেন, একেবারে ব্যাক করে যাবেন। তারপর এখানে আবার দেখতে পাচ্ছেন প্লাস আইকন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাসপেক্ট রেশিওটি আবার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর চলে যাবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আপনার কালো ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসবেন, ব্ল্যাক কালারটি। তারপর সেখানে ভিডিও সাইজ অনুযায়ী বড় করে নেবেন। ওকে, তারপর এখানে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর লেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর মিডিয়া অপশনে ক্লিক করবেন। ক্লিক করে মাত্র যে ভিডিওটি আপনি এক্সপোর্ট করেছেন সেটি নিয়ে আসবেন এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মাত্র যে ভিডিওটি এক্সপোর্ট করেছি সেটি নিয়ে আসলাম এবং সেটি ফুল স্ক্রিন করে দিবেন। ওকে, তো ফুল স্ক্রিন করে দেওয়ার পর সেটিকে ক্রোমা কি করবেন, ক্রোমা কি এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর এখান থেকে আপনারা গ্রিন স্ক্রিনটি সিলেক্ট করে নেবেন, তারপর ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এখানে আপনারা এই লেয়ারটি সমান করে প্রথম লেয়ারটি কেটে নেবেন। ওকে, প্রথম ভিডিওটি কেটে নেবেন। তো এখন
যা করবেন, ভিডিওটি ধরে নিয়ে আসবেন, নিয়ে আসার পর এখানে লেয়ার অপশনে ক্লিক করবেন, লেয়ার অপশনে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করে আপনারা যে ডাউনলোড করা যে পিকচারটি সেটি ক্রমান্বয়ে এখানে সাজিয়ে দিবেন, এখানে দিয়ে পয়েন্টটি দিয়ে বড় করে নেবেন। তারপর এটাকে আমার মতো দেখতে পাচ্ছেন কিভাবে সাজিয়ে নিচ্ছি, এবং সেটাকে এদিকে 3 ডটে ক্লিক করে সেন্ড টু ব্যাকে ক্লিক করবেন। ওকে, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো তারপর এখানে আপনারা এটা পয়েন্ট অনুযায়ী সেটাকে কেটে নেবেন। ওকে, তারপর এখানে আরেকটি পিকচার নিয়ে আসবেন, ক্রমান্বয়ে একটি একটি করে নিয়ে আসবেন, ঠিক যেভাবে প্রথমে আপনারা সিলেক্ট করেছিলেন। এবং অবশ্যই প্রত্যেকটিকে আপনাকে সেন্ড টু ব্যাক করে দিতে হবে। ওকে, সেন্ড টু ব্যাক। ওকে, দেখতে পাচ্ছেন এভাবে দিয়ে দিবেন। তারপর এখানে আবার লেয়ার অপশনে ক্লিক করুন, লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে প্রথম যে পিকচারটি আপনি সিলেক্ট করছেন সেটি আবার নিয়ে আসবেন, নিয়ে আসার পর একটু বড় করে নেবেন। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রপিং, ক্রপিংয়ে ক্লিক করার পর এখানে মাস্কটা অন করে নেবেন। তারপর শেপে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন সার্কেলটি অন করে নেবেন। অন করে নেওয়ার পর আপনারা সেটাকে এভাবে ক্রপ করে নেবেন, শেপ অন করে ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর সেটিকে নিয়ে যাবেন উপরের দিকে, অর্থাৎ যেখানে আমি স্পেকট্রামটি সেট করেছি সেখানে নিয়ে যাবেন। তবে সেই বৃত্ত অনুযায়ী সেখানে একটি বসিয়ে দিবেন। ওকে, তারপর সেটিকে সম্পূর্ণ সবগুলা লেয়ার সমান করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে। তো এভাবে আপনারা ভিডিওটি তৈরি করতে পারেন, বার্থডে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও। তারপর এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট আইকন, সেখানে এক্সপোর্টে ক্লিক করেন। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রেশিও অর্থাৎ রেজুলেশন, আপনারা সেখান থেকে রেজুলেশনটি সিলেক্ট করে তারপর এখানে এক্সপোর্ট করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন।